যার অন্তরে ভরা, শমশের নাম যার অন্তরে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারানে তার ভরা কি যাই রে মারা, শমশের নাম যার অন্তরে ভরা, এই ভবে তার ভরা কি যাই রে মারা, ওরে ও তুই পরে দেখ না ঝড় তুফানে রে, ওরে ও তুই পরে দেখ না ঝড় তুফানে রে, দেখবি শমশের চাঁদ সামনে খাড়া হবে তোর, দেখবি হালিম চাঁদ তোর সামনে খাড়া, তার ভরা কি যাই রে মারা, শমশের নাম যার অন্তরে ভরা, এই ভবে তার ভরা কি যাই রে মারা, একটি গ্রামে এক ব্যক্তি একটি গাভী পালত, সেই গাভীটির নাম ছিল ধবলী। এই গাভীটি একদিন হাঁটতে হাঁটতে অরণ্য জঙ্গলের মাঝে চলে গেছে, জঙ্গলের মধ্যে একটি ডোবার মধ্যে পড়ে গেছে। ওই কাদামাটির মধ্যে যখন গাভীটি পড়ে গেছে, তারই কিছু দূরে দেখে একটি বাঘ, ওই বাঘটিও ওই কাদার মধ্যে পড়ে আছে। ওই বাঘটি বলছে, ওরে গাভী, তুইও মরে যাবি, আমিও মরে যাব। আমি জনমের মতো যদি তোকে একবার খাইতে পারতাম, আমি মরেও শান্তি পাইতাম। গাভীটি বলছে, ওরে বাঘ, তোর তো মালিক নাই, আমার মালিক আছে। আমার মালিক যখন শুনবে ধবলী বিপদে পড়েছে, এলাকার সমস্ত লোকজন নিয়ে এসে তোকে হত্যা করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই কবি বলেছে, এই পৃথিবীতে যার পীর নাই তার কোনো শির নাই, যার স্বয়ং গুরু আছে, গুরু বর্জক যদি কোনো ভক্তের ঠিক থাকে, গুরুর প্রতি যদি নিরিখ ঠিক থাকে, তার কখনো বিপদ হইতে পারে না। আমরা সেই সংসারের মোহ মায়া নিয়ে গুরু ভজ গুরু কর্ম কর, ওহে ভক্তগণ, ভবের মাঝির গুরুই হবে সঙ্গের সাথী পরম নিরঞ্জন। পরম গুরুকে পাইতে হইলে আমার আকাশ চাঁদের মতো গুরুর পাইরবি করতে হয়।
গুরুকে খুশি করতে পারলে পরমকে পাওয়া যায়। বেলায়েতে মুর্শিদে খোদা, তাকে আল্লাহ ভাবা যায়। বেলায়েতে মুর্শিদ আল্লাহ চাইতে খুব একটা জোদা নয়। গুরু ভজনা করতে হবে। এই যে আমার হালিম জান চর্ম চোখের আড়ালে চলে গেছে, হয়তো একটি গাছের তলায় বসে এই অথম সাজ্জাদ সরকারের গান শুনতেছে। হয়তো আমরা চর্ম চোখ দিয়ে বাবা দেখতেছি না। দয়াল কখনো মরে না, আল্লাহর ওলির যেমন মরণ হয় না, মুর্শিদের কখনো মরণ হয় না। গুরুকে পাইতে হইলে কবি বলেছে, গুরুর চোখ ইশারায় হ্যালো কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সঁপে দিও যখন যাহা। গুরুকে ছাড়া পারে যাওয়া সম্ভব না। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না। সকলকে করতে হবে গুরু ভজনা। তাই কবি বলেছে, ও তুই পরে দেখে না ঝড় তোফানে, পাগল ওরে দেখে না ঝড় তোফানে, দেখবি শমশের টান সামনে খাড়া হবে তোর, দেখবি হালিম বাবা সামনে ভরা চাইরি গুরুর নাম যায় অন্তরে ভরা, শমশের নাম যায় হৃদয়ে ভরা। এইভাবে তার ভরা কি চাই রে ভরা রে, তার ভরা কি চাই রে মারা। পাগল রে ওই পারে জয়ী তান্নের খেওয়ানি, আমার শমশের চান দিল গুরুরে মন্ত্র, এই জীবের তরণী। ওই পারে জয়ী তান্নের খেওয়ানি,
পাগল পার করে না ধনী মানি রে। সংসার তারা পার করে না ধনী মানি পার হয় গুরু নামে কাঙ্গাল তারা ভবে। পার হয় হালিম নামে পাগল তারা ভবে। পার হয় হালিম নামের পাগল তারা তার ধরা কি। পাগল রে অহিংসারি লাগাও রে পাতা ধৈর্যের গুড়া করগি সারা কাশেম চান তোমার তরাবে জঞ্জাল। এখানে একজন গুণী শিল্পী আওয়াল সরকার, আমার কাশেম চান তাকে অনেক ভালোবাসতো, আমার কাশেম চানকে অনেক গান শোনাইতো। দরবারে অনেক ভক্ত থাকে বাবা, এর মধ্যেও কিছু কাছের ভক্ত, ভালোবাসার ভালো লাগার কিছু মনোনীত ভক্ত থাকে, তাদের মধ্যে একজন আওয়াল চান। আমি যতটুকু জানি এই পৃথিবীতে গুরুকে যারা ভালোবাসে তারা সদাই গুরুর নয়ন পানে চেয়ে থাকে, আমার গুরুর কখন কি লাগবে কখন কি না লাগবে চেয়ে থাকে। দাঁত থাকিতে দাঁতের মর্ম যেজন জানে না, এই জগতে পুরা কপাল আর কারো হবে না। গুরু থাকতে গুরু ভজ ঘজবে পরপারের কান্ডারি। আমার হালিম চান আমার শমশের চান ঘাটে বসে আছে নিয়ে তরি। তাই কবি বলেছে অহিংসারি লাগাও রে পাতা ধৈর্যের গুড়া করগি খারা কাশেম চান তোরা বেজঞ্জাল তুই গুরু বলে থাকছি চিরকাল রে। অতি শমশের চান বলে ডাকছি চিরকাল রে। ডাকছি শমশের চান সামনে খানা হবে তোর
ভক্তির মাছ তুলে লালন ফকির ভেবে তাই বলে ওরে ভক্ত টানেও তোমার সাঙ্গা রশি দয়ালে ভক্তির মাছ তুলে ওরে পাগল তাকে চিরকাল ঝমঝমে বলে ওরে পাগল দেখছি সকাল হালিম কেন বলে দেখবি